সেখানে মুনিরা ধ্যান করছে, সেখানে গিয়ে বলছে, এই যে অমনিবা, তোমরা বলতে পারো যুগ যুগ ধরে তো সাধনা করছো, বলতে পারো যে এর পেটে কে জন্মাবে? মুনিরা তো জানে যে এটা ছলনা করে এসেছে। মুনি বলছে, দেখ তোরা চলে যা, আমাকে জ্বালাতন করিস না, আমাকে আমার সাধনায় বিঘ্ন ঘটাস না, যা চলে যা। কেন যাব? কেন যাব? এর পেটে কে আছে বলতে পারছো না? কেমন তোমাদের সাধনা বলো দেখি, বলো না কে আছে ও মনিবর, তবে তো বুঝবো তোমাদের সাধনা সঠিক। মনিবরকে বারবার বিরক্ত করছে বলে মনিবর বলে ফেললেন, তবে শোন, বারবার যখন জিজ্ঞাসা করছিস তবে শুনে রাখ, এর গর্ভে যে জন্মাবে তার হাত দিয়েই এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তারা ভয়ে ভীত হয়ে ছুটতে ছুটতে ঘরে চলে গেল। কিছুদিনের মধ্যেই মা ওই যে কড়াটা ফাল হয়ে প্রসব হলো, আর যেই ফাল হয়ে প্রসব হয়েছে সেই ফালটা নিয়ে গেছে গোবিন্দের কাছে। পিতা, এটা এটা কি? এটা দিয়ে কি হবে? সেই ফালটা দেখে গোবিন্দ বুঝতে পেরেছে বাবা যে এটাই হচ্ছে 56 কোটি যদুবংশ ধ্বংসের সূত্র। তাড়াতাড়ি করে বলে উঠলেন, তোমরা এক কাজ করো, ওই নদীর ধার বরাবরে, ওই নদীর ধারে একটা পাথর আছে, পাথরে গিয়ে ফালটা ঘষে 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 একেবারে শেষ করে দাও, যেন কিচ্ছু না থাকে। সবাই মিলে ওই নদীর ধারে গিয়ে যখন ফালটা ঘষছে পাথরের উপরে, চারিদিক থেকে ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো যখন নদীর ধার বরাবর যাচ্ছে, নল খাগড়ার গাছ তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে ফালটা ঘষতে ঘষতে যখন আর একটুখানি বাদ আছে, ভাবছি এটা দিয়ে আর কি হবে, সেটাকে ছুঁড়ে জলে ফেলে দিয়েছে। আর যেই না জলে ফেলে দিয়েছে, সেটা খেয়েছে এক মাছ, যার নাম রাঘব বোয়াল। সেই মাছ কিন্তু ফালটা খেয়েছে। এদিকে ধীবরেরা গেছে মাছ ধরতে, মাছ ধরতে গিয়ে সেই জালের মধ্যে রাঘব বোয়াল মাছটাকে পেয়েছে। তীরে তুলে সেই মাছটাকে যখন কর্তন করেছে বাবা, পেটের ভিতর থেকে সেই ফালটা বেরিয়ে এসেছে। সেই ফালটা নিয়ে ছুঁড়ে, ধীবরের আর কি করবে, যারা মাছ ধরে তারা আর ফাল নিয়ে কি করবে, তারা সেই ফালটা নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই জঙ্গলের মধ্যে সেই ফালটা পেয়েছে জরা নামের এক ব্যাধ। এই জরাকে, এই জরা হচ্ছে বালিপুত্র অঙ্গদ। যে অঙ্গদ প্রভু রামচন্দ্রের মা সীতাকে উদ্ধার করার জন্য অনেকভাবে সহযোগিতা করেছিলেন। প্রভু রামচন্দ্র বালিকে হত্যা করেছিলেন বাবা পিছন থেকে তীর মেরে, যেটা বালি জানতো না। যখন পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, কারণ ছিল বাবা মা সীতাকে উদ্ধার করার জন্য। বালিকে হত্যা না করলে তিনি পারতেন না উদ্ধার করতে। তাই যখনই কিনা তীর মেরে বালিকে হত্যা করেছে, বিনা যুদ্ধে বিনা কারণে, এই অঙ্গদ মানে বালিপুত্র অঙ্গদ সে বলেছিল প্রভুকে, হে প্রভু, আমি তো জানি না কে আমার পিতাকে হত্যা করেছে। প্রভু বললেন যে অঙ্গদ, তুমি তো আমার অনেক উপকার করেছো, আমি তোমার উপকারে সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিল, প্রভু যদি বর দিতে হয় এই বরই দাও, যে আমার পিতাকে হত্যা করেছে আমিও যেন তাকে তীর ভেদ করে প্রাণে মারতে পারি না। তাই গৌর হরি বল হরি বল। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তাহলে ভগবান নিজে যদি কোনো অন্যায় করে তার উপযুক্ত সাজা গ্রহণ করে বাবা, আর আমরা তো পদে পদে অপরাধ করে যাচ্ছি, আমাদের সাজা তো পেতেই হবে। হ্যাঁ তো মা, সেই যে অঙ্গদ, যে কিনা দাপর যুগে জরা নামের ব্যাধ, যে প্রভুকে হত্যা করেছিল তীর ভেদ করে। কেমন ভাবে? প্রভু ছিলেন নিম গাছের ডালে, আর চরণটা তার দুলছিল, আর জরা সে ভেবেছে কোনো মাছরাঙা পাখি। এই ভেবে যখন ধীরে ধীরে ওই মাছরাঙা পাখির দিকে লক্ষ্য করে তীর দিয়ে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ভগবান ভূমিতে পতিত হয়েছে। তো বাবা, সবই ভগবানের লীলা, সবই তারই পরিকল্পনা।
সুন্দরভাবে সব কিছু তৈরি করে এবার প্রভু আমার দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে রইলেন প্রবাসের তীরে যজ্ঞ করবেন বলে। আর এদিকে কি হলো, শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ চলে যাবার পর দেখুন রাধারানীর কি অবস্থা। আজ আমার রাধারানী তিনি বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর বৃন্দাবনের কি অবস্থা এবার একটু মায়েরা মন দেবেন। হ্যাঁ, শুনুন কি বলছি। সবাই শুনছেন, আমি দেখেই বুঝতে পারছি, মন দিয়ে আপনারা আস্বাদন করছেন। রাধারানী আমার কৃষ্ণ বিরহে, কৃষ্ণ তো চলে গেছে দ্বারকায়, আর রাধারানীর কি অবস্থা, সে মাটির উপরে চোখের জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে তার উপরে বধূর চিত্র অঙ্কন করছে, মানে ছবি আঁকছে। তা কিভাবে আঁকছে পদাবলিতে বলছেন মহাজন, কৃষ্ণ কৃষ্ণ বলে অদা কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। ওগো প্রেমময়ী রাধে রাধে রাধে, তার প্রাণনাথের ছবি অঙ্কন করে ওগো প্রেমময়ী কৃষ্ণ কৃষ্ণ বলি হরি বল। কাঁদে বাহু তুলি ওই না মরমে দারুণ ব্যথা। মেত্রিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। পরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। বলে একবার বধূ আমা মাটির উপরে ছবি এঁকে ওই ছবির সঙ্গে কথা বলছেন রাধারানী কি সুন্দর ভাবে। বলে একবার বধূ কথা বলো, একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো, শুধু একবার বধূ কথা বলো। ফিরে আসো কিবা হরি বল হরি বল। তুমি নাইবা আসো। বলি একবার বধূ কথা বলো, ভালোবাসো কিবা অগবধূ, ভালোবাসো কিবা নাইবা বাসো, শুধু একবার বধূ কথা বলো। আমায় ভালোবাসো কিবা তুমি আমায় নাইবা বাসো, শুধু একবার বধূ হরি বল। তুমি কথা
ভালোবাসার তাৎপর্যটা একবার বুঝুন। আমরাও ভালোবাসি, রাধারানীও ভালোবাসে। আমরা যাকে ভালোবাসি তাকে চোখের আড়াল করি না, করি এই ওদিক যাবে না, ওখানে যাবে না, ওর পাশে বসবে না, ওর সাথে কথা বলবে না, বলি না? যেন সর্বক্ষণ যেন আমার চোখের সামনে থাকে, কোথাও যেতে দেব না। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। আর রাধারানীর ভালোবাসা দেখুন, বধূ তুমি যেখানে থাকো, যেমন থাকো, তুমি সুখে থাকো। তোমার সুখেই আমার সুখ। তুমি আমাকে ভালোবাসো কিংবা না বাসো, আমার কোনো দুঃখ নেই। শুধু আশীর্বাদ করো আমি যেন তোমায় ভালোবাসতে পারি। হরিবল হরিবল। একদিন গোবিন্দ বলছে, রাধে বিদায়, রাধে আমি তোমার যোগ্য নই, আমাকে বিদায় দাও। আমি চলে যাচ্ছি মথুরায়, চলে যাব দ্বারকায়, আমায় তুমি মুক্তি করে দাও। শ্রীমতী রাধারানী বলছে, বধূ তুমি যাবে তো যাও না, তাতে কি আছে? তুমি তো আমার চোখের আড়াল হচ্ছ, কিন্তু মনের আড়াল তো তুমি হতে পারবে না। এইখানে যে আমি তোমায় বসিয়ে রেখেছি, যাবে যদি আমার চোখের সামনে দিয়ে যাচ্ছ, আমার মন থেকে যাও দেখি কেমন যেতে পারো। হরি বল। এটাই তো ভালোবাসা বাবা। আজ রাধারানী মাটির উপরে বধূর চিত্র অঙ্কন করে তার সঙ্গে কথা বলছে। মা কিভাবে ছবি আঁকছে দেখুন। হরে কৃষ্ণ। কিভাবে চিত্র অঙ্কন করছে, কথাটার মধ্যে মন দেবেন, প্রত্যেকটা ভাষার মধ্যে মনটা রাখবেন, খুব ভালো লাগবে। কি বলছে? বাহু দুহা আকি আসে কটি, হরি বল, পরাই ঘটি কত না যতন করি, দেখো আঁকি আসে কোটি, ওই পরায় ধটে কত না যতন করে। কি এঁকেছে মা? আগে কোমরটা এঁকেছে। যেই না আগে কোমরটা এঁকেছে, আচ্ছা এখানে তো অনেকেই আছে যারা ছবি আঁকে, চিত্র অঙ্কন করে, আছে না? আছে তো? তা কে কে চিত্র অঙ্কন করে একটু হাত তুলে দেখান। আচ্ছা তুই ছবি আঁকিস? মানুষের ছবি কখনো এঁকেছিস? আচ্ছা মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? হ্যাঁ, মাথা থেকে। আচ্ছা যদি মাথা থেকে না হয় তাহলে চরণ থেকে, পা থেকে, তাই তো? মাঝখান থেকে কখনো এঁকেছিস? তা মাগো, চিত্র অঙ্কনের নিয়ম আগে মস্তক থেকে না হলে চরণ থেকে শুরু করতে হয়। কিন্তু রাধারানী ছবি আঁকছে, চিত্র অঙ্কন করছে, আগে কোমরটা এঁকেছে। হরি বল হরি হরি। এখানেই বাবার তত্ত্বটা লুকিয়ে আছে। যেই না মাঝখানটা মানে কোমরটা এঁকেছে, সখীরা চেপে ধরেছে। এই রাধে, আরে এটা কেমন তোর আঁকা ছিরি? হ্যাঁ, গুরু ধরে আঁকা শিখেছিলি, সব ভুলে গেলি? এইভাবে কেউ অঙ্কন করে? আরে বাবা, চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে। তুই মাঝখান থেকে আঁকছিস কেন? নিশ্চয়ই তুই ভুলে গেছিস। বল। শ্রীমতী রাধারানী বলেছে, না রে না, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি চিত্র অঙ্কন ভুলি নাই। তাহলে এইভাবে মাজা থেকে কোমর থেকে আঁকছিস কেন? ওরে বিশাখা রে, যদি সবার আগে আমি বদন আঁকি, আমার পরাণ বধুর যুগল নয়ন দর্শন করলে, আমার দুটি নয়ন জলে ভরে যায়। হরিবল হরিবল। আর যদি দুটি নয়ন আমার জলে ভরে যায়, আমি কি করে চিত্র অঙ্কন করবো বল সখী? তাই পারিনি আঁকতে। ঠিক আছে, তাহলে চরণ থেকে কেন আঁকলি না? ওরে ললিতা রে, যদি আমি চরণ আঁকি, এই বৃন্দাবনের বধূ আমায় ছেড়ে চলে গেছে। যদি আবার আমি চরণ আঁকি, যদি সেও আমায় ছেড়ে চলে যায়, বল বলে সখী, ওরে ললিতা, আমি কি নিয়ে এই ব্রজে রইব? আমি
সে চলে যায় রে, আমি কি নিয়ে এই ব্রজে রইব? ওই চরণ কি সে চলে যায় রে, আমি কি নিয়ে এই বোধের আমার এই বৃন্দাবনে বধুর মতো চরণ দিলে যদি চলে যায় গো, মনে বধুর মতো চরণ দিলে যদি চলে যায় গা, নিতাই গৌর হরি বল হরি বল। চরণ দিলে যদি চলে যায় গা, মনে বধুর মতো চরণ দিলে যদি চলে যায় গো, আমি কি নিয়ে ব্রজে রহিব। জয় রাধে রাধে। তোর মতো ভজন কে বা জানে রাজনন্দিনী। হ্যারে আমরা যে বুঝতে পারিনি রাই, আমাদের ভুল ক্ষমা করে দে। বল এবার কি আঁকবি? শ্রীমতী রাধারানী আঁকছে বাবা। প্রথমে কোমরটা এঁকেছে, তারপরে কি এঁকেছে? নাভি সরবা আঁকিল তারে পার, কত না যতন করে। ওই নভি সর্ব আকিলা তারপর কত না যতন করে। এবার কি আঁকছে মা? আগে কোমরটা আঁকলো, নাভি সরোবর আঁকা হয়ে গেল। এবার আঁকছে কি? বাহু দুটি আঁকি, ছল ছল আঁকি, বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, পাখিটি দিল সেই করে। হাত এঁকেছি, হাত দুটো অঙ্কন করে হাতে একটা বাঁশি এঁকে দিয়েছে। আর যেই না বাঁশি এঁকে দিয়েছে বাবা, রাধারানী আর নিজেকে স্থির করে রাখতে পারছে না। চোখের জলে মুখ ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ওগো বধূ গো, তেমনি করে একবার বাজাও বাঁশি, তেমনি করে একবার বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি ঘরে রইতে নারী। বধূ গো তেমনি করে বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি হরি বল। ওই ঘরে রইতে না দেখি, হরি বল। ওরে তেমনি করে বাজাও শুনি। কণ্ঠ কুম্ভ কিবা দেখো অনুপম শোভা, আকিল পরে পরে। কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তারপরে পরে। কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেছে মা, এবার বাকি আছে বদনটা। যেই না কণ্ঠ পর্যন্ত আঁকা শেষ বাবা, এবার মুখটা আঁকছে। আর যেই না মুখটা অঙ্কন করা হয়ে গেছে, সেই মুখের উপরে রাধারানীর নিজের মুখটা রেখেছে। মাটির উপরে গোবিন্দের মুখটা মানে তার বদনটা এঁকে সেই বদনে নিজের বদনটা রেখে দিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, বধূ গো মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহয়ে তার শনে কথা। তাই গৌর হরি বল। কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা। কহে যদুনা ওহে প্রাণনা, দেখো গো রাধার ব্যথা। ওই দেখো হে দুদুনা, ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, একবার এসে দেখে যাও গো, রাধা রানী কেমন আছে, একবার এসে দেখে যাও। আমাদের রাধা রানী সে কেমন আছে একবার
আছে দেখে যাও গো। ফিরে আসো কি বানাই বাই আসো বলিও হে আমার প্রাণ দবে ফিরে আসো হৃদয় গৌর হরি বল হরি বল। বলিও হে আমার প্রাণ গোবিন্দ, আসো কি বানাই বা আসো, বলিও হে আমার প্রাণ ফিরে আসো কি বানাই বা আসো, একবার এসে দেখে যাও গো। ওই না কহে যদু না ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। এদিকে কি হলো মা? বৃন্দাবনের তো এই অবস্থা, সবাই মিলে কাঁদছে, সবাই যে যেমন করে ভালোবাসে, সখাগণ কাঁদছে, মাতা যশোমতী কাঁদছে, ব্রজবাসীরা কাঁদছে, রাধারানী কাঁদছে, সবাই কাঁদছে। আর এদিকে হঠাৎ হলো কি দেখুন, দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করছে যে যাই, বহুদিন হলো সাধু সঙ্গ করিনি, একটু সাধু সঙ্গ করে আসি। তা সাধু সঙ্গ করতে যাবে কোথায়? না বৃন্দাবনে, তাই গৌর হরে হরে। এখন বৃন্দাবনে যাচ্ছে সাধু সঙ্গ করতে, কেমন ভাবে? বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, চলে যাই গো। নারদ ঋষি চলে হরি বল। বৃন্দাবনে পথে পথে চলে যাই যাই গো। হে 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 হে। বিধির নন্দন আজি চিন্তা মনে ওই না মনে, বিধির নন্দন গাছি চিন্তি মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, ওই কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেব ঋষি ঠেকিতে চড়িয়া, এত চিন্ত দেব ঋষি ঢেকিতে ওই চড়িয়া, না এত চিন্তাতে বিরিশি ঢেকিতে ছড়িলা। দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, ওরা দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া। ওরা দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেবর্ষী নারদের আনন্দ ধরছে না, যাই বহুদিন হলো সাধু সঙ্গ করিনি, একবার সাধু সঙ্গ করে আসি। তাই মনের আনন্দে দেখতে দেখতে যাচ্ছে বৃন্দাবনের দিকে, যে সাধু সঙ্গ করবে বলে। জয়নিতাই মায়েরা বলুন দেখি, দেবর্ষী নারদের বাহন কি? ঢেকি, তাই না? হ্যাঁ, ঢেকি চড়ে যাচ্ছে বৃন্দাবনের দিকে। কিন্তু যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে তত কি দেখছে? একটা কিসের তাপ যেন এসে তার অঙ্গে লাগছে। সে তাপটা কিসের বাবা? কৃষ্ণ বিরহের তাপ। গোটা বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে যখন কাঁদছে, সেই বৃন্দাবন থেকে যে তাপ উঠে আসছে, সেই তাপ বাতাসে এসে দেবশ্রী নারদের অঙ্গে লাগছে। দেবশ্রী নারদ চারিদিকে তাকিয়ে ভাবছে যে এই তাপটা কোথা থেকে আসছে। কিছুই তো বুঝতে পারছি না তাপটা কোথা থেকে আসছে। এত চিন্ত দেবের ঋষি চাই চারি পানে, এত তিনছ যে বেরিসি চারি পানে চাই, এত চিন্ত দেবের ঋষি চারি পানে চাই, এত চিন্ত দেব ঋষি চারি পানে চাই, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, ওটা হতে কাপাসি লাগিল তার গায়ে। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কোথা থেকে আসছে তাপটা। ধীরে ধীরে যত ভিতরে মানে বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে, বৃন্দাবনের ভিতরে যখন প্রবেশ করেছে তখন বুঝতে পেরেছে মা যে এই তাপটা কিসের তাপ। কৃষ্ণ বিরহের তাপ যখন দেবর্ষী নারদের অঙ্গে। দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন, হে গোবিন্দ, সবাই তোমার জন্য কাঁদছে আর তুমি দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছো। তুমি কেমন রাজা হয়ে বসে আছো, আর বৃন্দাবনবাসী যে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে,
করছো? এতদিন ভাবতাম আমি বোধহয় তোমায় বেশি ভালোবাসি, আজ বৃন্দাবনে এসে তো আমি বুঝলাম যে আমার থেকেও বেশি তোমাকে ভালোবাসে বৃন্দাবনবাসী। তবে আমার নাম দেবর্ষী নারদ। তুমি রাজা হয়ে বসে থাকবে আর সবাই তোমার জন্য কাঁদবে, আমি তা হতে দেব না। আজ আমি দেখতে চাই যে তুমি কি করে সেখানে বসে সুখে থাকতে পারো। আমার নাম দেবর্ষী। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। কি বলে না মা? দেখবেন গন্ডগোল হলেই, ঝগড়া হলেই বলবেন এ হচ্ছে বড় নারদ। মানে কি, নারদই হচ্ছে গন্ডগোলের গোসাই। হ্যাঁ, তা আমার নাম আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু আজ আমি তোমায় প্রমাণ দেব প্রভু। আজ আমি তোমায় প্রমাণ দেব, আজ তোমাকে উচিত শিক্ষা দেব আমি। আমিও দেখতে চাই তুমি কি করে সবাইকে কাঁদিয়ে আহা দ্বারকায় তুমি রাজা হয়ে বসে থাকতে পারো। বিলম্ব না করে দেবর্ষী নারদ এবার বৃন্দাবন থেকে চলেছেন দ্বারকাভিমুখে। তো দ্বারকায় যাচ্ছে কেমন ভাবে? নিজের বীণাকে বলছে, বীণা আজ থেকে তুই আর প্রভুর নাম করবি না, ছেড়ে দে ওই নাম। যে নাম সবাইকে কাঁদায় সেই নাম আর করবি না, ছেড়ে দে। আজ থেকে তুই নাম করবি বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম। হরি বল। বীণাকে শিখিয়ে দিচ্ছে রাধা নাম জপ কর। দ্বারকায় কিন্তু রাধা নাম কেউ জানে না মা। এবার দেবর্ষী নারদ নিজের বীণাকে বলছে, ওরে বীণা বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলে জাগে যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো বীণে রাধা নামে বীণে, বলো বলো বীণে রাধা নামে বীণে, বলো বলো বীণে রাধা নামে বীণে, এ ত্রিভুবনে কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো জাগি যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি এই ত্রিভুবনে রাধা নাম ছাড়া আর কিচ্ছু নেই, রাধা নাম জপ করো। এই বলে এবার বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে দ্বারকাভিমুখে। তো যাচ্ছে সবাই মিলে, আমরাও গাইবো লীলার সাথে সাথে, আমরাও তো যাচ্ছি। তা আজ যখন দেবর্ষী নারদ যাচ্ছে গোবিন্দের কাছে, আমরাও তো গোবিন্দের কাছে যাচ্ছি বাবা। তা চলুন যাই, আমরাও আজ রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় যাব। কেমন? দুহাত তুলে সবাই মিলে, হাত তুলে হাত তুলে। রাধে 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 বল বল বল। রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। দেখুন এই যে দুটি হাত তুলে হেলে দুলে ভগবানের নাম গাওয়া, এটা একটা সেবা। তাই যারা রাধারানীকে ভালোবাসেন, গোবিন্দকে ভালোবাসেন, এই মহতে হরিবাসরের সাধু সঙ্গ করতে করতে অলসতা জড়তা করবেন না। জড়তা রেখে ভগবানের নাম হয় না। মনের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে হেলে দুলে হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা রাধা নাম গাইব। প্রত্যেকে হাত তুলবেন। নিতাই গৌর হরিবল। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বো, রাধে 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 রাধে
যমুনা মাই কি। এদিকে বাবাদের দিক থেকে কোনো আওয়াজ পাচ্ছি না কেন? একটু জোরে জোরে বলবেন। হ্যাঁ, মায়েরা বলবেন উচ্চস্বরে, বৃন্দাবন কি। সুন্দর হচ্ছে, মায়েদেরকে আমি খারাপ বলতে পারবো না, খুব ভালো বলছেন। তবে আরেকটু জোরে, আর বাবাদের কণ্ঠটা আরেকটু জোরে বললেই আমি খুশি হব, রাধারানীও খুশি হবেন। আরেকটু জোরে রাধা নাম জপ করবেন, আমার নাম গাইতে বলছি না, রাধা নাম করবেন। তুলুন দেখি হাত, হাত তুলুন। দুটি হাত না তুললে মনের জোর আসবে না। তুলুন। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, ভান্ডিবন কি। আরো তুলে, আরো হাতে তুলুন তুলুন। হ্যাঁ, সবাই মিলে বা बोलो तमलबान की, तम्रबान की, लोहबान की, मोहनबान की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, आहा राधे 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 बोल, राधे 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 बोल, ओ राधे 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 बोल, 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल, রাধা রাধে কি। এমন ভাবে যদি দ্বারকায় রাধা নাম জপ করতে করতে রাস্তা দিয়ে কেউ যায়, যে শুনবে সেই তো পাগল হবে। বৃন্দাবনের গোবিন্দ আমার দ্বারকায় বসে আছে বটে, হঠাৎ রাধা নাম শুনে সোনার সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে পথে এসে দাঁড়িয়েছে। কেন? এই রাধা নাম তিনি কানে শুনতে পেয়েছেন। শোনা মাত্রই পাগলের মতো ছুটে এসে চিৎকার করে বলে উঠলেন, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে, এই রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, राधा नाम के सुनालो रे, राधा नाम के सुनालो रे, যার নাম শুনে হে প্রাণ, যার নাম শুনে এ প্রাণ আমার, যার নাম শুনে প্রাণ আমার, ओ जार नाम सुने प्राण अमर, আকুল কইল রে राधा नाम के सुनालो रे, राधा नाम के सुनालो रे, राधा नाम के सुनालो रे। দেবর্ষি নারদকে দর্শন করে বললেন, কি মণিবর, মণিবর তুমি বৃন্দাবন থেকে আসছো, এসো ভিতরে এসো। মণিবর, বৃন্দাবনবাসী কেমন আছে তাদের কুশল বলুন, কেমন আছে তারা, আমার মা কেমন আছে, সমস্ত রাখালগণ কেমন আছে। দেবর্ষি নারদকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাকে আসন পেতে সসম্মানে বসতে দিয়েছে। দেবর্ষি নারদ প্রভুর মুখের দিকে তাকিয়ে বলছে, হে গোবিন্দ, তোমাকে দেখে না আমার বড় কষ্ট হচ্ছে। কেন কেন? তুমি যাদের কথা জিজ্ঞাসা করছো তারা সবাই ভালো আছে, তাদের দুঃখ একটাই যে তুমি সেই যে দ্বারকায় এলে, যারা তোমার জন্য কাঁদতে কাঁদতে তারা যে ধুলোয় মিশে যাচ্ছে, তুমি কি একটি বারের জন্য অন্তরে জানতে পারছো না তুমি গোটা বৃন্দাবনবাসীকে কাঁদাচ্ছ গোবিন্দ।
এতে যে তোমার অপরাধ হচ্ছে। তোমার মনে আছে সেদিনের কথা, কুরুক্ষেত্রের যুদ্ধে কত প্রাণী চলে গেছে, কত জীব হত্যা হয়েছে, সকল মায়ের অভিশাপে তোমার মাথায় রয়েছে। সেই দিনের কথা মনে আছে তোমার? কত মাকে কাঁদিয়েছো, কত মায়ের অভিশাপে তোমার কাছে। শোনো প্রভু, আজ তোমাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে যে এত অপরাধ কি করে তুমি খণ্ডন করবে। দেবর্ষি, আমি কি করব? আমায় তুমি পথ বলে দাও, কি করা উচিত আমার। হে প্রভু, তুমি যদি সবার মনে শান্তি দিতে চাও, সুখ দিতে চাও, সবাইকে ভালো রাখতে চাও, তোমার নিজের অভিশাপ খণ্ডন করতে চাও, তাহলে তোমাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ, তুমি যজ্ঞ করো প্রভু। তবে তুমি যে যজ্ঞ করবে সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে তুমি দান ধ্যান করবে, তাতে কি হবে? তোমার অপরাধ খণ্ডন হবে। শোনো, আমি তোমায় নিয়ম বলে দিচ্ছি যজ্ঞে কি কি করতে হবে। যজ্ঞ না করলে তোমার এই অপরাধ খণ্ডন হবে না, এই পাপ দূরীভূত হবে না। এটা শুধু এ যুগে নয়, যুগে যুগে হয়ে আসছে। অপ্রভু, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ। দেখো না তেতাতে, ওই তেতাতে রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে এবে। শুনে নাও, যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। আর এই দানব্রত যজ্ঞের নিয়ম কি শুনে নাও। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিতে হবে হাসি মুখে, দান করিতে হবে হাসি মুখে। ও দান করিতে হবে হাসি মুখে। এই যে দান ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো আহা দান ব্রতের এই তো রীতি। দান মুখে এই তোর শোনো শোনো হে মোরারি, দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে মোরারি, দান ব্রতের এই তো রীতি। দান করিতে হবে হাসি মুখে, হবে হাসি মুখে। দান করতে হবে, কিন্তু হাসি মুখে দান করতে হবে। আমরা বাবা যদি যজ্ঞ করি, যজ্ঞ করতে গেলেও তার মধ্যে আমাদের কৃপণতা থেকে যায়। বাড়িতে যদি মনে করুন 2000 বৈষ্ণব সেবা হবে কি 500 ভক্ত সেবা হবে, তার মধ্যে চিন্তা করি থাক এটা দেওয়ার দরকার নেই, ওটা দেব, এটা দিতে হবে না, ওটা দেব। এই যে কৃপণতা, এই কৃপণতা করে যজ্ঞ করে কোনো লাভ নেই। যজ্ঞের প্রথম নিয়ম হচ্ছে তোমাকে মুক্ত হস্তে দান করতে হবে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিবে হাসি মুখে। কিন্তু আমাদের মধ্যে থাকে কৃপণতা। দেখবে লক্ষ্য করে বাজারে গিয়ে ভগবানের জন্য যদি কোনো ফল কেনা হয়, দোকানদারকে বলি দোকানদার যেগুলো একটু বেকা টেরা পোকা ওইগুলো দিয়ে দাও, কিলো কিলো দিয়ে দাও। সবই তো ভগবানের সেবায় লাগবে, ও বেকা চুরো হলে অসুবিধা নেই। কিন্তু নিজের জন্য যখন কিনতে যাব তখন বাছাই করব কোনটা এর মধ্যে সব থেকে সুন্দর এবং ভালো, সেটা বাড়ি নিয়ে যাব। আর ভগবানের জন্য যত ছোট, যত পোকা, যত বেকা, একটু পচে গেছে ঝাঁকিয়ে যাক, তাতে কি হয়েছে, ভগবানের সেবায় লাগবে তো সব লেগে যাবে। এটাই তো সমস্যা আমাদের। কাউকে কিছু দিতে গেলে মনে মনে ভাবি না থাক এটা দেব না, যেটা ফেলে রেখেছে ওই ঘরের কোনায় পড়ে আছে ওই ওটাই দিয়ে দে। এটাকে দান বলে না মা, জেনে রাখুন। দান অত সহজ নয়। তা বলছে দান তো করবে, হাসি মুখে দান করবে। যতক্ষণ তোমার থাকবে তোমায় দান করে যেতে হবে। শুধু তাই নয়, দান করার পরে কি হবে, দেখা গেল দান করতে করতে তোমার সব শেষ, আর তোমার ভান্ডারে কিছু নেই। যদি তোমার না থাকে তখনও কি করবে জেনে নাও শ্যামনগর। এই যে গোবিন্দ দানের শেষে, সব শেষে দানে দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া
ভিক্ষার ঝুলি কাঁধে ওই লইয়া, সব শেষে দাম দিয়া ভিক্ষার ঝুল কাঁধে দিয়া ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেঘে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। কেন বললেন এই কথাটা? ভিক্ষা করতে হবে, তবে হাসি মুখে ভিক্ষা করতে হবে। তোমার সব কিছু শেষ হয়ে গেছে বলে তুমি মনটা খারাপ করে, মুখটা শুকনো করে তুমি ভিক্ষা করে করে বেড়াবে, তা হবে না। হাসি মুখে ভিক্ষা করতে হবে, মনের মধ্যে আনন্দ রাখতে হবে, তবেই কি হবে? এই যে তুমি দান ধ্যান করেছো, অনেকে দেখবেন দান করার পরে মনের মধ্যে অহংকার হয়, আমি এটা দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি বলে অনেকে দেখবে। হ্যাঁ, এই যে অহংকার, যখনই তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে তখন কি হবে? তোমার দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেঘে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। বোঝানো গেল মা? নিয়ম কি? অহংকার দূরীভূত করে মুক্ত হস্তে সকলের সেবা দিতে হবে, দান ধ্যান করতে হবে, দানের মধ্যে যেন কৃপণতা না থাকে। তা বললেন দেবর্ষি, সবই মানলাম, সবই বুঝলাম, তাহলে এখন এই যজ্ঞের আয়োজন করবে কে? বিশ্বকর্মাকে স্মরণ করে এবার যজ্ঞাগার শুরু হলো। আর দেবর্ষি নারদের উপরে দায়িত্ব দিল নিমন্ত্রণের ভার। নিতাই গৌর হরি বল। স্বর্গমত্ত পাতালে নিমন্ত্রণের আয়োজন হলো। সুন্দর করে পত্র লিখছেন গোবিন্দ, সবার জন্য পত্র লিখে দাদার হাতে দিয়েছে। দাদা একটু ভালো করে দেখো তো যে সব ঠিকঠাক হলো কিনা। বলরাম দেখছে স্বর্গমত্ত পাতাল সর্বত্রে নিমন্ত্রণের পত্র লিখেছে কানাই, কিন্তু লেখেনি বৃন্দাবনবাসীর জন্য। নিতাই গৌর হরি বল। বলরাম বলছে কানাই, তুই সবার জন্য পত্র লিখলি, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য কেন লিখলি না? সেখানে যে মা আছে, পিতা আছে, ব্রজবাসীরা আছে, রাখাল বালকরা আছে, তাদের জন্য কেন তুই পত্র লিখলি না কানাই? দেখ, তুই সবার জন্য পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনের জন্য যদি পত্র না লিখিস তাহলে তো তোর এই যজ্ঞে আমারও থাকা উচিত নয়, কারণ আমিও তো সেই বৃন্দাবনবাসী। দাদা তুমি কি এটুকু বুঝলে না কেন আমি বৃন্দাবনের জন্য পত্র লিখি নাই? দাদা গো, নিমন্ত্রণ পত্র তাদেরই করা যায়। কাদের করে? যারা আমার ঘরের মানুষ নয়, বাইরের মানুষ। তো দাদা গো, স্বর্গমত্ত পাতালের জন্য নিমন্ত্রণ করেছি, কিন্তু নিজের ঘরের মানুষের জন্য কখনো কেউ পত্র লেখে? হ্যাঁ, বৃন্দাবনবাসী তারা যে আমার আপনজন। দাদা নিমন্ত্রণ করলে সবাই আসবে, কিন্তু নিমন্ত্রণ না করলে যে আসে সেই তো প্রকৃত আমার আপনজন। তাই গৌর হরি বল। আমিও দেখতে চাই দাদা বৃন্দাবনবাসী আমায় কত ভালোবাসে, আমার মা, আমার পিতা, আমার রাখাল বন্ধু, তারা আমাকে কেমন ভালোবাসে। আমি পত্র না দিলেও তারা আসে কিনা। ঠিক আছে কানাই, তাই হবে। এদিকে দেবর্ষি নারদ বিলম্ব না করে সেই পত্রগুলো হাতে করে নিয়ে স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করে চিন্তা করছে, সব জায়গায় তো নিমন্ত্রণ করলাম, পত্র দিয়ে নিমন্ত্রণ করলাম, দেবাদিদেব মহাদেব ভোলানাথকে নিমন্ত্রণ করলেন, সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেল, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য তো পত্র নেই। খবর দিতে তো আর বাধা নেই, যাই বার্তাটা দিয়ে আসি। তাই দেবর্ষি নারদ বিলম্ব না করে এবার বৃন্দাবনের দিকে এগিয়ে গেলেন। বৃন্দাবনে যেই না গেছে মা যশোমতীর অঙ্গনে প্রবেশ করেছে। রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে মা যশোমতী বললেন, তুই কি আমার গোপালেরই? কে রে তুই? ওরে এমন করে রুনুঝুনু শব্দ করে কে এলি আমার ঘরে? দেবর্ষি নারদ বলছে, মা আমি গো। ও দেবর্ষি, আয় আমার ঘরে আয়। কিরে তুই কোথা থেকে এলি? মা আমি দ্বারকা থেকে এলাম, আমার গোপাল কেমন আছে বল না দেবর্ষি। মা সে ভালো আছে জানো মা, আমি একটা শুভ খবর নিয়ে এসেছি। কি খবর? তোমার পুত্র কানাই সে দ্বারকাতে বিশাল বড় যজ্ঞ করছে।
তাই মাগো আমি এসেছি তোমাদের কাছে খবর দিতে, দেরি না করে শিগগিরই তোমরা সবাই চলো। দ্বারকায় তোমার পুত্র কানাই বলায় দুজনে যজ্ঞের আয়োজন করছে, তোমাদের সবার নিমন্ত্রণ, তোমরা সবাই চলো। মা, মার আনন্দ ধরছে না, মনের আনন্দে মা আমার এবার কানাইয়ের জন্য পাড়াপড়শির কাছ থেকে একটু ক্ষীর স্বর্ণনি নিয়েছে। মা, নিজে তৈরি করবার মতো শক্তি আর তার নেই, গোপালকে হারিয়ে তার আর চলার শক্তি নেই, কেমন করে দধি দুগ্ধ ক্ষীর স্বর বানাবে? তাই ব্রজবাসীর কাছ থেকে ক্ষীর স্বর্ণনি নিয়ে মা আমার যশোমতী মা পাগলিনীর ন্যায় যাচ্ছে দ্বারকার দিকে। আর এদিকে দেবশ্রী নারদ সমস্ত বৃন্দাবনবাসীকে খবর দিতে দিতে হঠাৎ সখী ললিতা বিশাখা দেখতে পেল দেবশ্রী নারদ এসেছে দ্বারকা থেকে। খবর পেয়ে ছুটতে ছুটতে রাধারানী কাছে গিয়ে দাঁড়ালেন। রাধারানী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে আছে, চিৎকার করে ডাকছে রাধে ও গো রাধে, রাধে 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 রাধে, ওঠ ওঠ রাধে ওঠ, আর এমন করে কাঁদিস না, শিগগিরই আমার সঙ্গে আয়। কোথায় যাব? ওই দেখ দেবশ্রী নারদ এসেছে দ্বারকা থেকে, তোর বধুর সন্ধান এনেছে। চল রাই চল, আমরা সবাই মিলে যাই, বধূ কেমন আছে একবার শুনে আসি। শ্রীমতী রাধারানী পাগলিনীর ন্যায় দেবর্ষীর কাছে এসে বলছে, দেবর্ষী আমার বধূ কেমন আছে? বলো না দেবর্ষী, সে কেমন আছে? দেবর্ষী নারদ বলছে, শান্ত হও, সবাই ভালো আছে গো, তবে আমি এসেছি তোমাদের কাছে একটা শুভ খবর নিয়ে। শুনে নাও, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। দেখো না প্রভাসে প্রভাসে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। দেখো না সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, প্রভাসের তীরে গোবিন্দ যজ্ঞ করছে। আনন্দ আর ধরছে না, সবাই যাচ্ছে ব্রজবাসী, কিন্তু ব্রজবাসী যাচ্ছে সবার শেষে। বাবা, কেন শেষে যাচ্ছে মা? তারা তো সবার শেষে খবর পেয়েছে, আগে খবর পেয়েছে স্বর্গমত্ত পাতাল, তাই তো? শেষে গিয়ে খবর পেয়েছে কারা? ব্রজবাসীরা। এখন বৃন্দাবনবাসী সবার লাস্টে খবর পেয়েছে বলে এবার তারা সবার শেষে যাচ্ছে। এখন সবাই মিলে যাচ্ছে, আর রাধারানী সে কি আর ঘরে থাকে বাবা? যেই না শুনেছে যে গোবিন্দ যজ্ঞ করছে, রাধারানী বিলম্ব না করে সখী বেষ্টিত হয়ে মনের আনন্দে এবার ঘর থেকে পা বাহির করেছে। যজ্ঞ বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো, যজ্ঞ বাতা পেজাত চলিলেন রায় বালা গো। সখী গণ সঙ্গে চলে সহিত বড়া, সখী গণ সঙ্গে চলে সহিত বড়াই। যোগ বার্তা পেজাত চলিলেন রায় বালা গো। শ্রীমতী রাধারানী ঘর থেকে মাথায় পসরা নিয়ে সুন্দর করে নিজেকে সাজিয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমি আর বৃন্দাবনে ফিরব না, আমি আমার বধূর দেশে চলে যাব। এই বলে সখীদের নিয়ে যেই না যাত্রা করেছে মা, আর যাবা কোথায়? কোথায় ছিল কালস্য কুটিলা, নেতায় গৌর হরি হরি। আচ্ছা আমার মায়েরা বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়?
পাওয়া যায়, কি যায় না? কুটিলমতি যার সেই তো কুটিলা, যে অন্যের ভালো সহ্য করতে পারে না সেই তো কুটিলমতি, আর সেই তো কুটিলা। তাই এমন ধরনের কুটিলা সবার ঘরে ঘরে আছে। এখন কুটিলা কি করেছে, যেই না দেখেছে বউ মাথায় করে ডালা সাজিয়ে ঘর থেকে পা বাড়িয়েছে, ভর দুপুর বেলা রাধারানীকে দেখে সঙ্গে সঙ্গে কুটিলা ছুটে এলেন তার সামনে। এসে কি করছে, এসে বলছে, হ্যাঁ রে বউ, হ্যাঁ। কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে, কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে, চিরকাল তোর কলঙ্ক গেল ও না ওলো রাধেল, চিরকাল তোর 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 কলঙ্ক গেল ও না। হরি বল হরি বল। এই যে শোনো, ছি 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 ছি, কলঙ্কিনী অসতী, নিজের পতি ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া, হ্যাঁ? এই কোথায় যাচ্ছিস? রাধানী কিন্তু কোনো কথাই বলছে না বাবা, চুপচাপ দাঁড়িয়ে আছে। দেখবেন মা, আপনি যদি মনে করেন যে কারোর সঙ্গে ঝগড়া করবেন, এখন আপনি আপনার মতো বকেই যাচ্ছেন, সে কিন্তু কোনো উত্তর করছে না। আর যদি দেখেন সে উত্তর করছে না, রাগ হবে না? দেখবেন এটা হয়। কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করে, আপনি কোনো কথা বলবেন না, যত আপনি মুখ বন্ধ করে থাকবেন দেখবেন তার জ্বালা আরো দ্বিগুণ হয়ে উঠবে। এখন বারবার কুটিলা বকেই যাচ্ছে আর রাধারানী চুপচাপ দাঁড়িয়ে আছে। বল কিরে, উত্তর দিচ্ছিস না কেন? অসতী কলঙ্কিনী, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া, ছি ছি ছি, লাজের মাথা খেয়েছিস। হ্যাঁ রে বউ, বল যাচ্ছিস কোথায়? সে তো কোনো কথাই বলছে না। দাঁড়া, কথা বলবি না, এইখানে দাঁড়িয়ে থাকবি।